भगवते वासुदेवाय। यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातराजुहाव। पुत्रेति तन्मयतया तर्वोऽभिनेदु स्तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मङ्गलं भगवान् विष्णु मङ्गलं गरुडध्वज मङ्गलं पुण्डरीकाक्ष मङ्गलायतनो हरिः। भक्तिभक्त भगवन्त गुरु चतुरनाम वपु एक, इनके पद वंदन किए तो नाशत विघ्न अनेक। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम्। अनंत अनंत कोटि ब्रह्मांड नायक अकारण करुणा वरुणालय पीतांबरधारी भगवान श्री कृष्ण चरणे कोटि कोटि दंडवत प्रणाम। बरसाने वाली किशोरी जी लाडली जी श्री श्री राधा रानी चरणे कोटि कोटि दंडवत प्रणाम। पतित पावन अवतार कलिजुग पावन अवतार श्रीमन महाप्रभु चरणे प्रणाम। करुणार अवतार श्रीमन नित्यानंद प्रभु चरणे प्रणाम। अद्वैत प्रभु चरणे प्रणाम। गणधर प्रभु चरणे प्रणाम। श्रीवास प्रभु चरणे प्रणाम। भगवानेर कला अवतार शिल व्यासदेव जी चरणे प्रणाम। शिल सुखदेव जी चरणे प्रणाम। एवं एखाने उपस्थित आपनादेर सकलके जानाई अनेक अनेक अभिनंदन। आज एत संख्यक भक्तमंडलीगण भक्तिमती मायेरा आपनारा एसेछेन श्रीमद् भागवत कथा आस्वादन करबेन बोले। श्रीमद् भागवतेर भागवतजीर जन्य बरण डाला निये एसेछेन, तो सेई बरण हये जाक। आपनारा सकले उलुध्वनि एवं हलिध्वनि करुन, शंकरध्वनि करुन। हरे कृष्ण। जयनिताय जय राधेश्याम। मामुदपुर पल्लीमंगल संस्था कर्तृक परिवेशित जे 4 दिन व्यापी महती भागवत कथा और कीर्तन गानेर आयोजन करा हयेछिलो। आज तार प्रथम दिवस प्रथम रजनी। এই रजनीते माता देवी दूतीके माला चंदन करছেন नारायण चंद्र आदक दास महाशय। माताजी के उत्तरीय बरण करছে संघेर अन्यतम सदस्य अभिराम पात्र महाशय। अभिराम नामটা বলে দিন। भागवत दी बस भागवत दूधी दी।
এবার জোরে উলুধ্বনি হরিধ্বনি। মাতাজিকে পুষ্পচূড়া দিয়ে বরণ করছেন আশিস কুমার পাল মহাশয়। উত্তরে দিয়ে বরণ করছে সভ্যের অন্যতম সদস্য অভিরাম পাত্র মহাশয়। দিয়ে বরণ করছে আশিস কুমার পাল মহাশয়। স্পর্শ করা। আমি যেখানেই যাই সেখানে আমি কথাটি বলি যে মায়েরা যখন বাবার ভক্তমণ্ডলী আপনারা যখন কথা শ্রবণ করতে আসবেন, ভাগবত কথা শ্রবণ করতে আসবেন, তখন বিশেষ করে আপনাদের ঘরের সন্তানকে নিয়ে আসবেন। সন্তানকে নিয়ে আসবেন। কেন কেন না, আমরা যতই বলি না কেন যে শিশুরা হলো ভবিষ্যৎ, কি ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ ধরে রাখবে, কি পরবর্তী প্রজন্ম আমাদের। আমরা যতই বলি না কেন যে দেশকে আমাদের পরবর্তী প্রজন্ম এগিয়ে নিয়ে যাবে, কিন্তু আসল ক্ষেত্রে গেলে আমরা সেটাকে বজায় রাখি না। যে কিছুক্ষণ আগেই মহারাজজি বলছিলেন যে আর কয়েকদিন বাদে, দুদিন বাদে, আজকে 23, আগামী দিন 24, তারপরে 25শে ডিসেম্বর থেকে একেবারে 1 তারিখ পর্যন্ত চলবে। দেখবেন কলকাতার শহরে পা দেওয়া যাবে না। বাসের কত তো দূরে থাক, বাস তো চলবেই না, এমন আস্তে আস্তে চলবে বাস যে সে বলার কথা নয়। ওখান দিয়ে হেঁটে পার হওয়া যাবে না। কি না উৎসব, উৎসব, এই হচ্ছে উৎসব। যে উৎসবে কোনো আত্যন্তিক কল্যাণ সাধন হয় না, যে উৎসব করলে আরো অধোগতিতে মানুষ যায়, সেই উৎসব। ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ভালো হোক তা আমরা চাই। সেই প্রজন্ম কেমন করে ভালো হবে? মনে মনে বললে, মনে মনে চাইলে, ইচ্ছে প্রকাশ করলেই ভালো হবে? তার জন্য কিছু করতে হবে না? কি করতে হবে? তো অনেকে ভাবেন স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, ভালো 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 স্কুলে পড়ছে, শিক্ষা ভালো হচ্ছে, তাহলে কেন, তাহলে কিসের সমস্যা রয়েছে? রয়েছে সমস্যা। সমস্যাটা কিসের জানেন? এখনকার স্কুলে, এখনকার বিদ্যালয়ে কোথাও শেখানো হয় না যে কি করে আমাদের ভারতীয় শিক্ষা সংস্কৃতিকে বজায় রাখতে হয়। আমরা যখন আগে স্কুলে পড়তাম, বিদ্যালয়ে পড়তাম, তখন আমরা আমাদের শিক্ষক শিক্ষিকাদের প্রণাম করতাম। এখনো যদি তারা আমাদের সামনে দিয়ে যান, আমরা যেখানেই থাকি না কেন, যে অবস্থাতেই থাকি না কেন, নেমে তাকে প্রণাম করি। কি কিন্তু এখন দেখবেন সেই শিক্ষা প্রায় নেই বললেই চলে। তার কারণ হচ্ছে সুশিক্ষা তারা পাচ্ছে না। কোন স্কুলে বলা হয় না, বাংলা মিডিয়ামে তো বলা হয় না, আর যদি বাংলা মিডিয়াম ছাড়া এখন সর্বত্র ইংলিশ মিডিয়াম হয়ে গেছে এবং ইংলিশ মিডিয়ামে ভর্তি।
কারণ শিক্ষা ব্যবস্থায় এমন একটা পর্যায়ে চলে এসেছে যে ইংলিশ মিডিয়ামেই ভর্তি করতে হচ্ছে, এবং সেখানে শিক্ষা পদ্ধতি কেমন, যখন শিক্ষিকা বা শিক্ষকের সঙ্গে যখন সাক্ষাৎ হয় তখন সেখানে হয় গুড মর্নিং, ইয়েস ম্যাম, ইয়েস স্যার। সেখানে বলা হয় না রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর। এ হলো স্কুল শিক্ষার কথা। গৃহশিক্ষা, ঘরের শিক্ষা, যখন সন্তান একটু একটু করে বুঝতে শেখে তখনই তাকে বোঝাবেন যে ঘুম থেকে উঠেই ভগবানকে প্রণাম করতে হয়, ঘুম থেকে উঠেই রাধে রাধে বলতে হয়, ঘুম থেকে উঠেই রাধে রাধে কিংবা জয় নিতাই বা ভগবানের নাম নিতে হয়। ঘরের শিক্ষা কেমন দেবেন না, ঘুম থেকে উঠেই যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে প্রণাম কর। সন্তান প্রণাম তখনই করবে যখন আপনি নিজে প্রণাম করবেন। যখন আমি নিজে করব না তখন সেও করবে না। শিশুরা দেখে শেখে, শিশুরা ভালো জিনিস দেখে শেখে। সুতরাং নিজেদেরকে আগে আচরণশীল হতে হবে, তবেই ঘরের সন্তান, ঘরের শিশু ভালো হবে, সভ্য হবে এবং সে সমাজের এক বিশেষ কেউ হবে সেই হিসেবে আমরা ভাবতে পারব। সুতরাং কথায় শিশুদের আনতে হয়। কেন? ভালো করে শুনবেন, অন্যদিকে কেউ মন দেবেন না। কেন আনতে হয় না, ভবিষ্যৎ প্রজন্ম তখনই তৈরি হবে, তখনই প্রস্তুত হবে, তখনই তাদের চিত্ত শুদ্ধ হবে যখন তারা ভাগবত কথায় আসবে। তারা ছোট ছোট খেলা করুক, কিন্তু ওই দু একটা কথা তাদের কানে যখন প্রবেশ করবে তখন সেই ছোটবেলার শিক্ষা দেখবেন কেউ ভোলে না। কিন্তু ভোলে? ছোটবেলায় যা আমরা শিখেছি অ আ ক খ, কেউ ভুলেছেন আজ পর্যন্ত? হ্যাঁ, ভোলেন। কারণ ছোটবেলাকার শিক্ষা কেউ কখনো ভোলে না। ছোটবেলায় যখন শিশু বুঝতে পারছে, দেখতে পাচ্ছে, সে শিখছে, আর সেই শিক্ষা তার জীবন গড়ে তুলছে। নিতাই গৌর প্রেমানন্দে। আমরা এই জগৎ সংসারে এসেছি, সবাইকে কিন্তু যেতে হবে, সবাইকে যেতে হবে একদিন না একদিন, তাই তো? আমরা জানি আমাদের যেতে হবে, কিন্তু তবুও আমরা তার ভবিষ্যতের যা করব তার জন্য আমরা পরিকল্পনা করি না। ভবিষ্যতে আমাদের সকলকে চলে যেতে হবে, কিন্তু তার জন্য কোনো পরিকল্পনা আমরা নিই না। আমরা যখন বাড়ি বানাই তখন তার ভিতটা কেমন হবে? সবার আগে ভালো জমি পেতে হবে। পরিকল্পনা কত বছর ধরে পরিকল্পনা চলে, কত দিন ধরে পরিকল্পনা চলে। যখন আমরা ঘুরতে যাই তার আগে পরিকল্পনা করেন তো? হ্যাঁ, বেড়াতে যাওয়ার আগে কি কি জিনিস নেবেন, কটা নেবেন, কিছু বাদ গেল নাকি, লিস্ট তৈরি হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, যেদিন এই দেহ ছেড়ে আমাদের চলে যেতে হবে, সেই দিনের কথা চিন্তা করে আমরা তার আগে থেকে কোনো পরিকল্পনা নিই না। কি পরিকল্পনা নেবেন, কেমন ভাবে প্রস্তুত হবেন, তা শেখায় শ্রীমদ্ ভাগবত। তাই সবসময় বলা হয় শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করতে হয় মনোযোগ সহকারে, শ্রদ্ধা সহকারে, ভক্তি দিয়ে, ভাবের দ্বারা। শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করলে, আচ্ছা এটা আমি খুলে রাখছি সবাইকে, সবার অনুমতি নিয়ে, কারণ খুলে গেছে আপনা হতে। শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করতে হয়। শ্রীমদ্ ভাগবত এমন যা সব কিছু আমাদের জীবনের যা প্রয়োজন, যা আমাদের জীবনের দরকার, সে পার ঘাটায় যাওয়ার জন্য যা যা প্রয়োজন সব আমাদের প্রদান করে।
তাই শ্রীমদ্ ভাগবত কথা ভক্তি সহকারে, ভাবের দ্বারা, বিশ্বাসের দ্বারা, পূর্ণ বিশ্বাসের দ্বারা শ্রবণ করতে হয়। এখানে দুদিন শ্রীমদ্ ভাগবত কথা হচ্ছে, আপনারা আস্বাদন করছেন, আপনারা ভাগ্যবান ভাগ্যবতী। 3 দিন হচ্ছে, আজ প্রথম, আগামী দিন হবে, আবার তার পরের দিন হবে। কিন্তু সপ্তাহব্যাপী ভাগবত কথা শ্রবণ করলে তার ফল আরো উত্তম হয়। 7 দিন ধরে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করতে হয়, শাস্ত্রে বলা আছে। একদিন দুদিনে শ্রবণ করলেও ফল হয়, হয় না তা না, হয়। কারণ ভগবানের বাক্যময়ী রূপ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। ভগবান যখন লীলা সম্বরণ করে তার নিজ ধামে স্বধামে চলে যাবেন বলে প্রস্তুত হচ্ছেন, সেই সময় উদ্ধব মহারাজ ভগবানকে জিজ্ঞাসা করছেন যে প্রভু, হে ভগবান, আপনি তো চলে যাচ্ছেন স্বধামে, তাহলে আপনার যারা বা এই কলিযুগের যারা জীব, তারা কি নিয়ে থাকবে, ধর্ম কার আশ্রয় থাকবে? তখন ভগবান বলেছিলেন যে উদ্ধব, তুমি চিন্তা করো না, আমি আমার সর্বশক্তির দ্বারা শ্রীমদ্ ভাগবতে প্রবেশ করলাম। নিতাই গৌর প্রমানন্দ হরি। তাই শ্রীমদ্ ভাগবত হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের বাক্যময়ী রূপ। ভগবান শ্রীকৃষ্ণ এবং ভাগবত আলাদা নয়, এক। সেই কারণে ভাগবত পূজন হয়। এই যে আপনারা পূজন করলেন, মালা দিলেন, তুলসী দিলেন, চন্দন দিলেন, ভগবানকে সেবা করছেন। আর আপনারা যারা এসেছেন শ্রবণ করছেন, আপনারা কি শুধুই শ্রবণ করছেন? না, আপনারাও সেবা করছেন। নববিধা ভক্তির এক ভক্তি হচ্ছে শ্রবণ। শ্রবণের দ্বারাও সেবা হয় ভগবান। করতালি দিয়ে কীর্তন করছেন, এটাও সেবা। সুতরাং ভাগবত কথা শ্রদ্ধা দিয়ে মনোযোগ সহকারে বিশ্বাসের সাথে যদি কেউ শ্রবণ করে থাকেন, তাহলে তার সকল মনের বাঞ্ছা, সকল মনের ইচ্ছা পূরণ হয়, সব পূরণ হয়। সুতরাং আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করি না, কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে। আমি যখন এখানে ভাগবত আসরে আসার আগে আমি যখন বসেছিলাম ঘরে, তখন আমি শুনছিলাম যে এখানকার যারা ইয়াং জেনারেশন, ইউথ যারা, যুবক যারা, তারা ভাগবত শুনতে পছন্দ করেন না। তারা অর্কেস্ট্রা, বিভিন্ন প্রকারের এই সমস্ত যা কেবলমাত্র বেদনা সৃষ্টি করে, যা কেবলমাত্র ব্যথা সৃষ্টি করে, তাতে তাদের মন বেশি। কিন্তু শ্রীমদ্ ভাগবত কথা না শুনলে আত্যন্তিক কল্যাণ হওয়া সম্ভব নয়। নিজের স্বরূপকে জানতে পারবেন না। আমাদের স্বরূপ কি? স্বরূপ বলতে কি? স্বরূপ কথার অর্থ কি? স্বরূপ মানে আমি কে? কে আমি? বলুন, কি আমার পরিচয়? আমার নামে আমার পরিচয়, না আমার পিতামাতার পরিচয় আমার পরিচয়? কি পরিচয় আমাদের? হ্যাঁ, আমাদের একটাই পরিচয়, যে আমরা নিত্য কৃষ্ণ দাস। আমাদের স্বরূপ কি? যে আমরা কৃষ্ণের দাস। দাস দাস কেমন থাকে? যেভাবে দাসকে রাখা হয়, দাসের প্রভু দাসকে যেভাবে রাখে, দাস তাতেই সন্তুষ্ট থাকে, তাই তো? সুতরাং আমরা যদি কৃষ্ণ দাস হই, তাহলে আমাদের স্বভাব কেমন হওয়া উচিত? না, আমরা যেমন আছি তাতেই আমাদের সুখে থাকা উচিত।
তাতেই আমাদের আনন্দে থাকা উচিত, কারণ আমরা কৃষ্ণ দাস, তাই তো? সুতরাং এই বোধ শেখায় শ্রীমদ্ ভাগবত। তাই শ্রীমদ্ ভাগবত কথা আস্বাদন করতে হয়। আস্বাদন না করলে আত্যন্তিক কল্যাণ হয় না। এই জগৎ সংসারে আমরা এসেছি কদিনের জন্য, তাই তো? 4 দিনের জন্য এসেছি। আজ এসেছি, কাল চলে যাব। হ্যাঁ, সুতরাং আমাদের কি করতে হবে? চলে যাওয়ার আগে আমাদের পরিকল্পনা করতে হবে যে কিভাবে আমরা যাব, যাওয়ার পরে দেহ ছাড়ার পরে আমাদের কি গতি হবে। অনেকে ভাবেন যে স্বর্গে যাবেন, তাই তো? দেখুন, স্বর্গে গেলেও কিন্তু সারা সময়ের জন্য সেখানে থাকা যায় না। কেমন ভাবে? আপনি কোনো হোটেলে গেলেন, হোটেলে আপনি আপনার পরিবার স্বজনকে নিয়ে গেলেন, সেখানে থাকলেন, সেখানে খেলেন, ঘুরলেন, সব করলেন, কিন্তু কতক্ষণ? যতক্ষণ আপনার পকেটে টাকা আছে। যেই টাকাটা ফুরিয়ে যাবে, সঙ্গে সঙ্গে কি হবে? সেখান থেকে বিদায় নিতে হবে। সুতরাং স্বর্গে গেলেও সেই আপনার পুণ্যের যে ফল, সেই ফলটি যতক্ষণ আপনার সংগ্রহে রয়েছে ততক্ষণ আপনি স্বর্গে থাকতে পারবেন। যেই পুণ্যের ফলটি আপনার সমাপ্ত হয়ে যাবে, ফুরিয়ে যাবে, আপনাকে আবার এই মৃত্যুলোকে আসতে হবে। কিন্তু শ্রীমদ্ ভাগবত কথা যদি কেউ মন দিয়ে শ্রদ্ধার সঙ্গে ভক্তি ভরে আস্বাদন করতে পারেন, তাহলে তা ভগবত ধাম লাভ হবে। নিতাই গৌর প্রমানন্দ হরি হরি। সুতরাং এই যে আমাদের সময়, আমরা এসেছি এই জড়জগতে, এই মৃত্যু লোকে, একদিন না একদিন আমাদের সবাইকে যেতে হবে। তাই আমরা যখন যাব তখন কি নিয়ে যাব? মূলধন আমাদের কি থাকবে? সাধুগুরু বৈষ্ণবেরা বলছেন, আয়েগা জব রে বুলাওয়া हरि का, छोड़ के सब कुछ जाना पड़ेगा। आएगा जब रे बुलावा हरि का, যখন বুলাওয়া আসবে, যখন ডাক আসবে, বলতে পারবেন না কিন্তু একটু দাঁড়াও বাবা, ঘরের কাজটা করে নি, একটু দাঁড়াও, ছেলেকে সব জমি জমা বুঝিয়ে দিই, কোথায় লকারের চাবিটা আছে দাঁড়াও, গুছিয়ে দিয়ে দিই, সময় নেই, সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যেতে হবে সেই মুহূর্তে, এক মুহূর্ত সময়। সাথে কি নিয়ে যাবেন? যা যা রোজগার করলেন এতদিন ধরে, এই ধন সম্পদ, জমি জামা, বাড়ি ঘর, পরনের যে জামাটা পরে আছেন সেটাও যাবে না সাথে। কি যাবে? नाम हरि का साथ जाएगा, नाम हरि का साथ जाएगा, और न कुछ तू ले पाएगा, और न कुछ तू ले पाएगा। आएगा जब रे बुलावा हरि का, छोड़ के सब कुछ जाना पड़ेगा। आएगा जब रे बुलावा हरि का, छोड़ के सब कुछ जाना पड़ेगा। नाम हरि का साथ जाएगा, नाम हरि का साथ जाएगा, नाम हरि का साथ जाएगा,
नाम हरि का साथ जाएगा और न कुछ तू ले पाएगा, और न कुछ तू ले पाएगा। आएगा जब रे बुलावा हरि का, छोड़ के सब कुछ जाना पड़ेगा। आएगा जब रे बुलावा हरि का, छोड़ के सब कुछ जाना पड़ेगा। जय जय श्री राधे। श्री राम। राग द्वेष में हरि बिसरायो, राग द्वेष में हरि बिसरायो। क्रोध द्वेष মানে কি? দ্বেষ মানে হচ্ছে হিংসা বিদ্বেষ। তাতে কি হয়? একে অপরের সঙ্গে হিংসা করলে, রাগ করলে, ক্রোধ করলে কি হয়? হরি বিসরায়, মানে ভগবান চলে যান, স্মরণ থেকে বিস্মরণ হয়ে যান। ভগবান যাকে আমরা সদা সর্বদা স্মরণ করতে পারি, যার স্মরণে আমরা সদা সর্বদা থাকতে পারি, যখন আমরা ক্রোধ করব, রাগ করব, দ্বেষ করব, একজনের সঙ্গে অপরের হিংসা করব, তখন আমাদের সাথে থেকে আমরা তত ভগবানের থেকে দূরে থাকতে থাকব, দূরে যেতে থাকব। রাগ দ্বেষ মে হরি বিসরাयो, राग द्वेष में हरि बिसरायो। भूल के निज को जन्म गवायो, भूल के निज को जन्म गवायो। भूल के निज को जन्म गवायो, भूल के निज को जन्म गवायो। आएगा जब रे बुलावा हरि का, छोड़ के सब कुछ जाना पड़ेगा। आएगा जब रे बुलावा हरि का, छोड़ के सब कुछ जाना पड़ेगा। सुमिरन हरि की साच कमाई, सुमिरन हरि की साच कमाई। এই জগতে যদি কিছু সত্যিকারের কামাই হয়, মানে যদি গ্রহণীয় কিছু হয়, অর্জিত কিছু হয়, তাহলে কি? সুমিরন হরি কি সাচ কামাই, মানে ভগবানের নাম সুমিরন করা, ভগবানের নাম স্মরণ করা, সেটাই হচ্ছে একমাত্র সত্যিকারের অর্জিত বস্তু, অর্জন করার বস্তু। আর এই জগৎ সংসারে আমরা যা কিছু ভাবছি, সংসারের জন্য আমরা আমাদের জীবন অতিবাহিত করছি, সারা জীবন আমরা খেটে মরছি সংসারের জন্য, তাই তো? যখন সংসার ছেড়ে চলে যাব, তখন কি হবে? কদিন মনে রাখে সংসারের লোক? মনে রাখে কেউ? 1 বছর, 2 বছর, 3 বছর, তারপরে আর হয়। ওই বছরে হয়তো একটা ফুলের মালা ফটোতে ঝোলে, কিংবা নাও ঝুলতে পারে। সুতরাং যদি অর্জন করতে হয়, তাহলে ভগবানের নাম স্বরূপ তাকে স্মরণ করুন, সেটাই একমাত্র অর্জন করার বস্তু। এই জগৎ সংসারের জন্য আমরা করছি ঠিকই, সেটা আমাদের কর্ম, সামাজিক দায়িত্ব, তাই দায়িত্ব পালন করে যাচ্ছি, কিন্তু মন আমাদের থাকবে ভগবত চরণে।
মন সংসারে নয়, সারা জীবন সংসারে খেটে মরলাম তা নয়, মন থাকবে কোথায়? কোথায় বলো, বলুন? ভগবত চরণ। হরি বল। सुमिरन हरि की साच कमाई, सुमिरन हरि की साच कमाई, झूठी जग की सब है सगाई, झूठी जग की सब है सगाई, झूठी जग की सब है सगाई, झूठी जग की सब है सगाई। आएगा जब रे बुलावा हरि का, छोड़ के सब कुछ जाना पड़ेगा। आएगा जब रे बुलावा हरि का, छोड़ के सब कुछ जाना पड़ेगा। निताई गौर प्रेमानंद हरि बोल। हाथ में तेरे जीवन की बाजी, हाथ में तेरे जीवन की बाजी, भक्ति से कर ले तू हरि को राजी, भक्ति से कर ले तू हरि को राजी। हाथ में तेरे जीवन की बाजी, हाथ में तेरे जीवन की बाजी। আমাদের হাতেই কিন্তু আমাদের জীবনের বাজি রয়েছে। আমরা আমাদের জীবনকে কেমন করে পরিচালিত করব তা আমাদের হাতে রয়েছে। আমরা অনেকে মনে মনে ভাবি, অনেক জায়গায় আমরা তো যাই, আমাদের সপ্তাহব্যাপী শ্রীমদ্ ভাগবত অনুষ্ঠান চলে। আমরা দুজনে মহারাজজি এবং আমরা দুজনে শ্রীমদ্ ভাগবত পাঠ করে থাকি। এরপরে আমরা নবদ্বীপ যাব। তো এই যে সর্বত্র আমরা যাই, সেখানে অনেকের সঙ্গে সাক্ষাৎ হয়। অনেকে আসেন, বলেন যে হরিনাম করতে চাই, কিন্তু সংসারের কাজকর্ম করতে করতে আমাদের হরিনাম করার সময় হয় না। শুধু ভক্তমণ্ডলী, আমার ভক্তমতী মায়েরা, দেখুন, ভগবানকে আপনার নিজের বলে ভাবতে হবে। ভগবানকে যখন আপনি আলাদা করে নেবেন, তখন আর ভগবানের জন্য সময় থাকবে না। কিন্তু আপনার সন্তানকে আপনি যেমন সেবা করছেন, যখন আপনি মনে করবেন না যে ভগবানও আমার, তখন দেখবেন আপনার হতে সেবা হবে। আপনি সেবা না করে থাকতে পারবেন না। আপনি তখন ভগবানের নাম না করে থাকতে পারবেন না। তখন আপনি ভগবানের সম্পর্কে কথা শ্রবণ না করে একটা দিনের একটা মুহূর্তের জন্য আপনি থাকতে পারবেন না। তখন দেখবেন সংসারের অন্যান্য বিষয়বস্তুর আলোচনার থেকে ভগবত কথায় আপনার মন বেশি যাচ্ছে। কিন্তু আমরা ঠিক তার উল্টোটা করি। আমরা অন্য আর সব কিছু করে বেড়াই, কিন্তু ভগবত কথা আমাদের মন লাগাই না। কারণ ভগবানকে আপন করতে পারি, নিজের করতে পারিনি। তাই আমাদের জীবনের সমস্ত কিছু আমাদের নিজেদের হাতে। আমরা কেমন করে তা পরিচালনা করব, তাও আমাদের নিজেদের হাতে। তাই যদি আমরা তা করতে পারি, তাহলে একমাত্র ভক্তির দ্বারা ভগবান ভক্তের কাছে আসেন। তাহলে সেই ভক্তি, সেই শ্রদ্ধা যদি থাকে, তাহলে ভগবান সেই ভক্তের কাছে ধরা দিতে তিনি বাধ্য। নিতাই গৌর প্রেমানন্দে हरि बोल। हाथ में तेरे जीवन की बाजी, हाथ में तेरे जीवन की बाजी, भक्ति से कर ले तू हरि
से कर ले तू हरि को राजी, भक्ति से कर ले तू हरि को राजी, भक्ति से कर ले तू हरि को राजी। आए गजब रे बुलावा हरि का, छोड़ के सब कुछ जाना पड़ेगा। आए गजब रे बुलावा हरि का, छोड़ के सब कुछ जाना पड़ेगा। राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 सवाई बोलो। राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे। राधे कृष्ण सवाई बोलो। कृष्ण ताली से आवाज कृष्ण करते। राधे राधे, राधे श्याम 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 राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम श्याम राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे। राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम श्याम राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम श्याम राधे राधे। कृष्ण कृष्ण राधे राधे, राधे श्याम श्याम राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम श्याम राधे राधे। कृष्ण कृष्ण राधे राधे, राधे श्याम श्याम राधे राधे। राधे 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 राधे। আরেকটু জয় আস্তে হোক। আস্তে বলুন, আরো আস্তে বলুন। রাধে 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 রাধে, শুনতে পাচ্ছি না তো। রাধে 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 রাধে। জয় রাধে 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 রাধে। রাধারানীর নাম বলেছেন তো, এবার রাধারানীর নাম করলে কি হবে বলুন? গোবিন্দ প্রাপ্তি হয়, তাই তো? আমি রাধে রাধে বলবো, আপনারা বলবেন শ্যাম মিলা দে। পারবেন বলতে? কি বলবেন? শ্যাম মিলা দে। হ্যাঁ বলুন দেখি। দুই হাত উপরে তুলে তালি সেবার দ্বারা তালে তালে। রাধে 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 শ্যাম মিলা দে। রাধে রাধে श्याम मिला दे, श्याम मिला दे, রাধে রাধে 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 श्याम मिला दे। রাধে 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 राधे 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 राधे। जय हो। जय राधे 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 श्री राधे राधे राधे, जय राधे 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 श्री राधे राधे राधे, जय राधे 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 श्री राधे राधे राधे। राधे 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 श्री राधे राधे राधे, जय राधे 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 श्री राधे राधे राधे। राधे 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 श्री राधे राधे राधे। जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। राधे राधे
যেমন আপনারা আজ এই পুণ্যতিথিতে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করতে এসেছেন এই পুণ্যময় স্থানে, ঠিক তেমনি পরম পবিত্র স্থান, সমস্ত পুরাণাদি বিদ্যার জন্য, বিদ্যা অর্জনের জন্য পরম পবিত্র স্থান হচ্ছে নৈমিষারণ্য ক্ষেত্র। সেই নৈমিষারণ্য ক্ষেত্রে শৌনকাদি ঋষিগণ তারা এক মহান যজ্ঞের আয়োজন করেছেন এবং সময়টা কিরকম, দাপরের শেষ, কলির শুরু। দাপর শেষ হয়ে যাচ্ছে, কলি শুরু হচ্ছে এই সন্ধিক্ষণ। এবং এই কলিযুগে সবকিছু সার হারিয়ে যাবে, সুতরাং তারা এক মহান যজ্ঞের আয়োজন করেছে। আর সেই সময় সেখানে এসে উপস্থিত হলেন সুতজি। সুতজি যখন এলেন তখন সুতজিকে উঁচু আসনে বসিয়ে তারা তার পূজন করলেন, তাকে যথাযথ সম্মান দিলেন, তাকে প্রণাম করলেন। সুতজি বয়সে তাদের চেয়ে ছোট, শৌনকাদি ঋষিগণ তারা বয়োবৃদ্ধ। সুতজি বয়সে ছোট, কিন্তু তবুও তাকে সম্মান করলেন, প্রণাম করলেন, পূজন করলেন। কেন না, শাস্ত্র বলছেন ধন বৃদ্ধা বল বৃদ্ধা आयु वृद्धास्तथैव च ते सर्वेऽपि ज्ञानवृद्धाश्च किङ्किरा शिष्यकिङ्किरा। ধনের দ্বারা কেউ বড় হতে পারে, ধন বৃদ্ধা বল বৃদ্ধা, বলের দ্বারা কেউ বড় হতে পারে, বল মানে শক্তি, শক্তিতে কেউ বড় হতে পারে, আয়ুতেও কেউ বড় হতে পারে, কিন্তু যিনি জ্ঞানে বড় তাকেই সর্বত্র বড় বলে সম্বোধিত করা হয়। সেই কারণে সুতজি বয়সে ছোট হলেও সেই বয়োবৃদ্ধ শৌনকাদি ঋষিগণেরা তারা সুতজিকে প্রণাম করলেন, তাকে পূজন করলেন। এই কলিযুগে আমরা যেমন দেখতে পাচ্ছি যে মানুষের আয়ু কম, মানুষের স্মৃতি কম, স্মৃতিশক্তি তা কম, বুদ্ধি সীমিত। শৌনকাদি ঋষিগণ বলছেন যে হে সুতজি, আপনার জ্ঞান তো কোটি সূর্যের সমান প্রভামান প্রকাশিত, কোটি কোটি সূর্যের আলো যেমন আপনার জ্ঞান তেমনি। তা আপনি আমাদের এমন কোনো সারমর্ম কথা শ্রবণ করান যে কথায় এই কলির যে অন্ধকার, সেই অন্ধকার দূর হয়ে যায়। আজ সুতজি যখন শুনলেন তাদের কথা, তখন তিনি গদগদ হয়ে গেলেন। তারা বলছেন যে আপনি আমাদের কর্ণের তৃপ্তি বিধানকারী এমন কোন অমৃত স্বরূপ কথা শ্রবণ করা। সুতজি বলছেন হে শৌনকাদি ঋষিগণ, মানুষ কত কি করে বেড়ায়, হ্যাঁ, ক্ষণিক সুখের নিমিত্ত, ক্ষণিক সুখ পাওয়ার জন্য, ক্ষণিক দৈহিক সুখ লাভের জন্য মানুষ কত কি করে, হ্যাঁ, নাচ করছে যেমন তেমন, পাগলের মতো নৃত্য করছে। যে সঙ্গীত শুনলে কোনো কল্যাণ হয় না, অধোগতি লাভ হয়, সেই সমস্ত বিকৃত সঙ্গীত শুনছে।
ফলস্বরূপ কি হচ্ছে? মানুষের মন সেই বিকৃত হয়ে যাচ্ছে, তাদের বুদ্ধি, তাদের বিবেক বিকৃত হচ্ছে। সুতরাং যখন এই কথা শ্রবণ করলেন, সূর্য বলছেন কি যে আমরা বিভিন্ন প্রকারে আমাদের এই সময়কে নষ্ট করি। অনেক জায়গায় দেখবেন যে ঠাকুর দালানে বসে তাস খেলছে। কি ভুল বলছি? সন্ধ্যের সময় এলে কোনো রকম একটু সন্ধ্যাবাতি দিয়ে টিভি রিমোট নিয়ে বসে পড়লেন। গৃহের কর্তারা বাইরের কাজকর্ম সেরে যখন ঘরে ফিরলেন, তখন টিভি খুলে বসে পড়লেন। কি না পরিশ্রম হয়েছে এতক্ষণ ধরে, এখন আমি একটু আনন্দ নেব। আনন্দ নয়, তা কেবলমাত্র ক্ষণিকের সুখ, তা আনন্দ নয়। আনন্দ এইভাবে লাভ হয় না। আনন্দ কিসে? আনন্দ একমাত্র ভগবত ভক্তিতে, আনন্দ একমাত্র ভগবত চরণে। আর এইগুলো হচ্ছে কেবলমাত্র ক্ষণিকের সুখ, দৈহিক সুখ, দেহ সুখ, যা আজ আছে কাল থাকবে না। তাই বলছেন, আধো জনম হম বিফল দিদি গোয়াইন জরা শিশু কতদিন গেলা। পদকর্তা বিদ্যাপতি তার পদে বলছেন এই কথা, পদের একটি ছোট্ট অংশ বলছেন, আধো জনম হম নিদি গোয়াইন জরা শিশু কতদিন গেলা। আধো জনম হম নীল গোয়াইন জরা শিশু কতদিন গেলা। মাধব আধ জনম হম नीद गुआइनु जरा शिशु कत दिन गेला। माधव आध जन्म हम नीद गुआइनु जरा शिशु कत दिन गेला। निधुवने रमण रंगे मातलो। निधुवने हम रमण रंगे मातलो। निधुवने रमण रंगे मातलो। निधुवने हम रमण रंगे मातलो। तोहे भजो कोनो बेला। तोहे भजो कोनो बेला। आध जन्म हम निधे गुआइनु जरा शिशु कत दिन गेला। माधव आध जन्म हम निधे गुआइनु जरा शिशु कत दिन गेला। आध जन्म हम नीद गोआइन जरा शिशु कतदिन गेला। आध जन्म আমার যা বয়স, সেই বয়সের অর্ধেক জন্ম আমি কেবলমাত্র ঘুমিয়ে কাটিয়ে দিলাম। জেগে জেগে ঘুমালাম, ঘুমিয়ে কাটিয়ে দিলাম। তো অর্ধেক বয়স আমি ঘুমিয়ে কাটিয়ে দিলাম, বাকি বয়স কি করলাম? জরা শিশু কতদিনে গেলাম। আমার বয়সের মধ্যে কিছু সময় আমার বাল্যকালে চলে গেল, শৈশবকালে চলে গেল। তাহলে অর্ধেক সময় আমি ঘুমিয়ে কাটিয়েছি, আরো তার সাথে যোগ হলো আমার বাল্যকাল, শৈশবকাল। তারপরে কি হলো? তারপরে আসবে বার্ধক্য। তখন কি হয়? তখন জরা। তখন আমাদের কি হয়? জরা হয়, শরীর আমাদের খারাপ হয়।
আমাদের কর্ম করার ক্ষমতা কম হয়ে যায়। আপনারা সবাই সেটা বুঝতে পারছেন, অনেকেই বুঝতে পারছেন। হ্যাঁ, যে যৌবনকালে যেমন আমরা ছিলাম এখন তো আর সেরকম নেই। বসলে উঠতে পারি না, উঠলে বসতে পারি না, এরকম কষ্ট হয়, অনেকেরই হয়। সুতরাং এইভাবে আমার পুরো জীবনটা কেটে গেল। একটা সময় এলো যখন আমার মৃত্যু সময়, চার কাঁধে ওঠার সময় হয়ে গেল, তখন আমি চার কাঁধে উঠে চলে গেলাম। কি হলো আমার? কি হলো পরিণাম? এই শরীরের পরিণাম কি হলো? হয় এই শরীর পুড়ে এক মুষ্টি ছাই হলো, তা না তো। যদি এই শরীরকে সমাধিস্থ করা হয় তাহলে কি হবে? পোকামাকড়ি করে করে খাবে, পচে গলে যাবে। আর তা না তো, যদি শরীরের গতি না হয় তাহলে কি হবে? এখানে সেখানে রাস্তাঘাটে পড়ে থাকবে, কুকুরে শিয়ালে ছিঁড়ে খাবে। পরিণাম নিষ্ঠারূপ পরিণাম। সুতরাং হে মাধব, আমি আমার যৌবন সময়, যে সময় অত্যন্ত মূল্যবান সময়, সেই সময় আমি নষ্ট করলাম কিভাবে? আমার দেহ সুখ লাভের নিমিত্ত। হে মাধব, সেই সময়, যে সময় ভজন করার উপযুক্ত সময়, যে সময় তোমার নাম স্মরণ করার সময়, সেই সময় আমি বৃথাই নষ্ট করলাম। নিতাই গৌর প্রমানন্দে। তাই যদি আত্মচেতনার প্রয়োজন হয়, যদি আত্মচেতনার প্রয়োজন লাগে, তাহলে কি করতে হবে? শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে হবে। আর আত্মচেতনা বোধ জন্মায় শ্রীমদ্ ভাগবত শ্রবণ করি। আমরা চিন্তা করি কিন্তু চিন্তন করি না। এই চিন্তন করতে শেখায় শ্রীমদ্ ভাগবত। আমার কর্তব্য কি, আমার কর্ম কি, আমি কেন এসেছি এই পৃথিবীতে, কি আমার কর্তব্য কর্ম, কি আমি করে যাব এই পৃথিবীতে, এই জগৎ সংসারে কেন এসেছি, তা শেখায় শ্রীমদ্ ভাগবত। এই চিন্তন করা। তাই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে কি হবে? শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে সিংহের গর্জনে যেমন নেকড়ে বাঘ পালায়, ঠিক তেমনি শ্রীমদ্ ভাগবতের ধ্বনিতে কলিযুগে সমস্ত দোষ নষ্ট হয়ে যায়। শ্রীমদ্ ভাগবত কথা জীবনের অন্তিম সময়ও যদি কেউ শ্রবণ করেন, যদি ভাগবতের শ্লোকও যদি শ্রবণ করেন কেউ অন্তিম সময়, তাহলেও তার বৈকুণ্ঠ ধাম লাভ হয়। সারা জীবনেও যদি কেউ কথা শ্রবণ করেননি, মনে করুন সামান্যতম শ্রবণ করেননি, তাহলে তার জন্ম বৃথা। তার জন্ম কেবলমাত্র মাকে কষ্ট দেওয়ার জন্য। তার জন্ম কেবলমাত্র মাকে প্রসব যন্ত্রণা দেওয়ার জন্য, আর কোনো উদ্দেশ্য তার নেই। সুতরাং এই মনুষ্য দেহ পেয়েও যদি কেউ এক মুহূর্তের জন্য ভক্তি ভরে শ্রদ্ধা ভরে ভাগবত কথা না শ্রবণ করেছেন, তার জন্ম বৃথা। সূর্য বলছেন যে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে, পূজন করলে, পাঠ অথবা শুধুমাত্র যদি কেউ দর্শনও করতে পারেন, তাহলে তার জীবনের সর্বপাপ নাশ হয়। নিতাই গৌর প্রমানন্দে। সুতরাং আপনারা ভাগ্যবান, ভাগ্যবতী যে শ্রীমদ্ ভাগবত কথা আপনারা শ্রবণ করছেন, দর্শন করছেন, কীর্তন করছেন, শ্রীমদ্ ভাগবত আস্বাদন করছেন, রসাস্বাদন করছেন। কিন্তু ভাগবতে এটাও বলা আছে শ্রবণের নিয়ম কেমন। শ্রবণ করতে হয় সবসময় সম্মুখে বসে। শ্রীমদ্ ভাগবত কথা কখনোই পিছনে বসে শ্রবণ করতে নেই, সবসময় সম্মুখে বসে শ্রবণ করতে হয়। কথা শ্রবণের সময় যদি কেউ কথা শ্রবণ করতে করতে, ধরুন কথা চলছে,
সেই সময় যদি কেউ কথা স্থান ছেড়ে চলে যায় তাহলে তার পাপ হয়, ভগবত চরণে তার অপরাধ হয়। কারণ ভাগবত তো সামান্য কেউ কোনো গ্রন্থ না, ভাগবত স্বয়ং ভগবান। তাই ভগবানের সেবা ছেড়ে কেউ আবার ওঠেন বলুন? মনে করুন আপনি ভগবানের অঙ্গরাগ করছেন, অঙ্গরাগ করতে করতে কি আপনি উঠে চলে যাবেন? না আরেকটুখানি ঘুরে টুরে আসি তারপরে এসে আবার অঙ্গরাগ করবেন? হ্যাঁ, করেন? করেন না। তাই সেবা করতে হবে এমনভাবে যেন আমরা ভগবানের সেবা করছি এই ভেবে, সেইভাবে শ্রবণ করতে হবে। শুধু ভক্তমণ্ডলে আমার ভক্তিমতী মায়েরা, পাশে এত আওয়াজ, কিসের আওয়াজ এটা? হ্যাঁ, কিসের অনুষ্ঠান? হ্যাঁ, বাবারে বাবা, কলিযুগের এটা হচ্ছে কি বলবো, উৎপাত। উৎপাত বলে না, উৎপাত। হ্যাঁ, এ হচ্ছে উৎপাত। আমরা জানতাম যে দাপর যুগে, ত্রেতা যুগে রাক্ষসেরা ছিল, রাক্ষসেরা যায়নি, কলিতেও আছে। উৎপাত সেখানে হতো, উৎপাত এখানেও হচ্ছে, বিভিন্ন রকমের উৎপাত দেখবেন, তাই তো? হ্যাঁ, ভগবত কথায়, ভগবানের কথায় যা বাধা প্রদান করে তাই উৎপাত সম। নিতাই গৌর প্রমানন্দে। সুতরাং শ্রীমদ্ ভাগবত কি বলছেন? সদা সেব্যা সদা সেব্যা শ্রীমদ্ ভাগবতী কথা, সদা সেব্যা সদা সেব্যা শ্রীমদ্ ভাগবতী কথা, यस्याः श्रवणमात्रेण हरिश्चित्तमसमाश्रयेत्, यस्याः श्रवणमात्रेण हरिश्चित्तमसमाश्रयेत्। श्रीमद् भागवत कथा सदा सेव्या श्रीमद् भागवती कथा, सर्वदा सेवन ও আস্বাদন করা উচিত। শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ মাত্রই শ্রীহরি হৃদয়ে এসে আসন গ্রহণ করেন, এমন শ্রীমদ্ ভাগবত কথা। নিতাই গৌর প্রমানন্দে। শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য এমন যে আপনি বাড়ি বসে মনে মনে ভাবলেন যে ওখানে ভাগবত কথা হবে, আমি শুনতে যাব, তখনও কিন্তু আপনি এসে পৌঁছলেন না, শুনতে যাবেন এরকম মনে মনে সংকল্প করলেন। যেই মুহূর্তে আপনি সংকল্প করলেন সঙ্গে সঙ্গে ভগবান শ্রীহরি আপনার হৃদয়ে এসে বিরাজিত হন। নিতাই গৌর প্রেমানন্দে। শ্রীমদ্ ভাগবত এমনই তার মাহাত্ম্য যে ভাগবত কথা যদি কেউ মন প্রাণ শ্রদ্ধা ভরে শ্রবণ করেন তাহলে তার ভগবত ধাম লাভ হয়। তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছেন কে? পরীক্ষিত মহারাজ, রাজা পরীক্ষিত, পাণ্ডব বংশীয় রাজা, পাণ্ডবদের বংশধর রাজা পরীক্ষিত। পরীক্ষিত মহারাজ শাপগ্রস্ত ছিলেন, 7 দিনের মধ্যে তার মৃত্যু তিনি জানতেন। যখন জানতে পারলেন তখন অমন সুন্দর সাজানো সংসার, অমন রাজপাট, অমন রাজলক্ষ্মী তিনি ত্যাগ করে কোথায় গিয়ে উপবেশন করলেন? গঙ্গা তটে। ডোর কৌপিন ধারণ করলেন, তার রাজবেশ ত্যাগ করে। ভেবে দেখুন, আমরা উৎপাতের দিকে ছুটে যাই, আর রাজা পরীক্ষিত তিনি রাজবেশ খুলে রাজ সমস্ত কিছু ছেড়ে, রাজ ঐশ্বর্য ছেড়ে তিনি চললেন কোথায়? গঙ্গা তটে গেলেন এবং সেখানে প্রাণবেশন করলেন।
দোরগৌপিন ধারণ করলেন। রাজা পরীক্ষিত বসে আছেন। সকলে যখন জানতে পারলেন, মুনি ঋষিরা, পণ্ডিতেরা, বিদ্বজ্জনেরা তারা এসে উপস্থিত হলেন যে পাণ্ডব বংশীয় রাজা পরীক্ষিত, তাকে একবার দর্শন করবেন। রাজা পরীক্ষিত সকলকে জিজ্ঞাসা করলেন, দুটি প্রশ্ন করেছিলেন যে সদা সর্বদা জীবের কি করণীয়, কি কর্তব্য, এবং আরেকটি প্রশ্ন কি, অন্তিম সময় আসন্ন মৃত্যুকালে জীবের কি করণীয়। অনেকে অনেক বিধান দিলেন, কিন্তু সেই বিধান অনেক সময় সাপেক্ষ পালন করা। ঠিক সেই মুহূর্তে এসে উপস্থিত হলেন শ্রীল সুখদেবজি। তখন সুখদেবজির কাছে এই প্রশ্ন যখন করলেন, শ্রীল সুখদেবজি 7 দিন ধরে রাজা পরীক্ষিতকে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন। কেমন করে? এই একটু গেলেন, আবার ঘুরে ঠুরে এলেন, আবার একটু বসলেন, আবার একটু ঘরের দিকে গেলেন, সেইভাবে এক আসনে একভাবে 7 দিন এক টানা, এতটুকু নড়াচড়া নেই, তার আহার নেই, আহার তো ভুলে থাক, জল পর্যন্ত গ্রহণ করেননি, নিদ্রা নেই, এক স্থানে একভাবে বসে তিনি ভাগবত কথা শ্রবণ করেছিলেন। পরিণামস্বরূপ ভগবত প্রাপ্তি হয়েছিল তার। নিতাই গৌর প্রমাণ। তাই শ্রীমদ্ ভাগবতে এমন শক্তি আছে, কলিযুগে শ্রীমদ্ ভাগবত আস্বাদন না করলে আমাদের অন্তঃকরণ শুদ্ধ হওয়া সম্ভব নয়। অন্তঃকরণ যদি শুদ্ধ না হয়, তাহলে ভক্তি চিরস্থায়ী হয় না। ভক্তি তখনই চিরস্থায়ী হবে যখন আমাদের হৃদয় শুদ্ধ হবে, যখন আমাদের মন শান্ত হবে, যখন আমরা আমাদেরকে চিনতে শিখব, জানতে শিখব, স্বরূপকে বুঝতে শিখব, তখনই ভক্তি মহারানী চিরস্থায়ী থাকবে। আর ভক্তি হলে তখনই স্বয়ং ভগবান সেই ভক্তি মহারানীর টানে তিনি কৃপা করে তিনি ধরা দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে। তাই পরীক্ষিত মহারাজ তিনি কলিকে স্থান দিলেন। প্রথমত তিনি স্থান দিলেন কোথায়? 4 জায়গায়। কি কি সেটা? পরীক্ষিত মহারাজ যে 4 জায়গায় স্থান দিলেন তা হল দ্রুতক্রিয়া, নেশা, অবৈধ সঙ্গ আর হিংসা। শাস্ত্র বলছেন দূতম পানম স্ত্রিয়ঃ সূনা যত্রা ধর্মশ্চতুর্বিধঃ। দ্যুতম পানম স্ত্রিয়ঃ সূনা যত্রা ধর্মশ্চতুর্বিধঃ। সেই জন্য এই কলিযুগে বিশেষ করে বলা হয় 4 নিয়মের আচরণ করতে। আজ একাদশী, তাই 4 নিয়মের কথা বলতে হবে। এমনিতেও শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করতে হলে 4 নিয়মের কথা অবশ্যম্ভাব বলতেই হয়। এবং এই কলিযুগে 4 নিয়মের আচরণ যদি কেউ করতে পারে, তাহলে তার ঘরে কখনো কলি প্রবেশ করবে না। 4 নিয়মের আচরণ কি? দ্যুতম মানে জুয়া খেলা। জুয়া খেলা যাবে না। জুয়া মানে বেট রেখে খেলা, তা খেলা যাবে না। জুয়া খেললে সংসারে কলি প্রবেশ। জানেন তো জুয়াতে কি হয়? ঘটি বাটি পর্যন্ত বিক্রি হয়। হ্যাঁ, নেশা করা যাবে না। দ্বিতীয়, কোন রকমের নেশা চলবে না। নেশায় কি হয়? নেশায় বুদ্ধি ভ্রষ্ট হয়। নেশায় বুদ্ধি ভ্রষ্ট হয়। এক পণ্ডিতজিকে একজন ব্যক্তি 1 পেয়ালা মদিরা দিয়েছেন। তার আগে
পণ্ডিতজিকে প্রভাবিত করার জন্য কি করেছেন? প্রথমে কি দিলেন? প্রথমে দিলেন অনেক ধন সম্পদ। পণ্ডিতজি বলছেন, না না, আমি ধন সম্পদ নেব না, আমি পণ্ডিত মানুষ, আমি ব্রাহ্মণ মানুষ, অত ধন সম্পদ সোনা দানা নিয়ে আমি কি করবো, আমার ওটা চাই না, ও যা আছে তাতে আমি সুখী। বেশ, তারপরে একজন নারীকে দিলেন। বলছে, না না, আমি নারী নিয়ে কি করবো, আমি সাধু মানুষ, আমি ব্রাহ্মণ মানুষ, আমি ওসব গ্রহণ করতে পারবো না। তারপরে এক পেয়ালা নদীরা দিয়েছে, নেশার বস্তু। এবার তার মাথায় যদি কেউ বন্দুক রেখে বলে যে আপনাকে এই তিনটের মধ্যে যে কোনো একটা পান করতেই হবে, যে কোনো একটা গ্রহণ করতেই হবে, সে ভয় ভয় মনে মনে ভাবলো, এই দুটো জিনিস তো আমি নিতেই পারবো না, বরং আমি এই জলের মতো দেখতে যা, তিনি তো আর বোঝেননি, তিনি ভেবেছেন সাধারণ জলের মতো দেখতে যা, সেই বস্তুটা আমি পান করে নিই, কি হবে, কিছুক্ষণ বাদেই তো বেরিয়ে যাবে, সেটা জল তো আর শরীরে থাকে না, কিছুক্ষণ বাদে বেরিয়ে যায়। ঠিক আছে, জল যখন, আর তো কি, এর আর কি হবে, পান করে নিলেন। কিন্তু তার প্রভাব কি হলো? সে তো সাধারণ জল ছিল না, সে ছিল নেশার বস্তু। পান করার পর কি হলো? তার বুদ্ধি হয়ে গেল ভ্রষ্ট, কারণ সে নেশায় মগ্ন হয়ে গেল, তার বুদ্ধি ভ্রষ্ট হলো। ফলে যে বস্তু সে প্রথমে নিতে অবজ্ঞা করেছিল, সেই বস্তুই সে আবার গ্রহণ করল। সুতরাং নেশার মধ্যে কলি প্রবেশ করে আছে, কোনো রকমের নেশা করা চলবে না, নেশায় বুদ্ধি ভ্রষ্ট হয়, বুদ্ধির নাশ হয়। হিংসা করা যাবে না, ওই আগে শুনলেন, হিংসা করলে কি হয়, দ্বেষ করলে কি হয়, হরি বিসরায়, ভগবান চলে যান, ভগবানের থেকে আমরা দূরে চলে যাই। কোনো রকমের হিংসা করা যাবে না। আমরা আহারেও হিংসা করি তো, হ্যাঁ, আমার নিজের জীবের লালসা মেটানোর জন্য আমি অন্য একটা জীবকে বধ করে মেরে তারপরে জীবের লালসা মেটাচ্ছি। সুতরাং সেই দিকে আমাদের বিচার করতে হবে, বিবেচনা করতে হবে যে আমার কেবলমাত্র আমার দৈহিক সুখের জন্য আমি একটি জীবের প্রাণ নেব না, সেটাও হিংসা। সুতরাং এই কলিযুগে আমাদের সেটাকে মানতে হবে। তাহলে কি হলো? প্রথম বলুন, প্রথম মনে নেই কারণ? জুয়া, দ্বিতীয় নেশা, তৃতীয় শুনতে পেলাম না, হিংসা, চতুর্থ হলো অবৈধ সঙ্গ। তা কিবা নারী কিবা পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য, অবৈধ সঙ্গ কলিযুগে করা যাবে না। এই 4 স্থান কলিকে তিনি দিয়েছিলেন, তাই এই 4 স্থানে কলি সম্পূর্ণরূপে বিরাজিত। এই 4 স্থান যদি আপনার, 4 স্থানের মধ্যে যে কোনো একটি স্থান যদি আপনার সংসারে থাকে, তাহলে ধরে রাখবেন আপনার সংসারে কলি আছে। তাই যত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব বিদায় করুন, কলিকে বিদায় করুন। কলিকে বিদায় করলে ভগবান তিনি বিরাজিত হবেন। নিতাই গৌর প্রেমানন্দ। পরীক্ষিত মহারাজ তিনি অনেক ভাগ্যবান ছিলেন যে তিনি জানতেন 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে। তাই সেইভাবেই তিনি ভগবত কথায় তিনি তার সর্বস্ব, মন, প্রাণ, দেহ সব কিছু দিয়ে তিনি তা শ্রবণ করেছিলেন। আমাদের হাতে সেই সময় নেই, আমরা জানি না কিন্তু কদিন আমরা থাকবো, কদিন আমরা থাকবো না, তাই না? কবে থাকবো না আমরা জানি না। সুতরাং আমাদের আজ হতেই সংকল্প নিতে হবে যে আমরা ভগবানের নাম স্মরণ করব, ভগবানের সেবা করব, ভগবানের পূজন করব, ভগবানের কথা শ্রবণ করব। চলুন আমরা ভগবানের নাম করি।
ধারি গোপাল ব্রজ গোপদুলা গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণতমা অপরূপ লীলা তব তরুণতমা গিরিধারি গোপাল ব্রজ গোপদুলা গিরিধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তরুণতমা অপরূপ লীলা তব তরুণতমা গিরিধারি গোপাল। বিশাখার কাছে তুমি চির নিরূপণ শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপা বিশাখার কাছে তুমি চির নিরূপণ শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপা শ্রীরাম সুদা শাখা গোঠের রাখা শ্রীরাম সুদা শাখা গোঠের রাখা অগয়া পূর্ব লীলা তরুণতমা গিরিধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তরুণতমা গিরিধারি গোপাল। যশোদার নয়নে তুমি ননিচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার নয়নে তুমি ননিচ নন্দ দুলাল তুমি আনন্দ বিভোর গীতা সারথি তুমি যাদব রাখা গীতা সারথি তুমি যাদব রাখা অপরূপ লীলা তরুণতমা গিরিধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণতমা গিরিধারি গোপাল।
जय गौर प्रेमानंद हरि बोल। যশোদার নয়নে তুমি ননীচ, নন্দদোলাল তুমি আনন্দ যশোদার নয়নে তুমি ননীচ, নন্দদোলাল তুমি আনন্দ কিশোর, গীতার সারথি তুমি যাদব রাখা, গীতার সারথি তুমি যাদব রাখা, অভয় অপরূপ লীলা তরুণ তোমার